আসলে দেখেন, আমাকে অনেকে মনে করছেন যে আমি উপরের আরো অনেক পদে লড়ার মতো যোগ্যতা রাখি, কিন্তু আমার কিছু মানুষের থাকে না যে ব্যক্তিগত কিছু সেক্টর ভাল লাগে। তো দেখেন যে একটা শিক্ষার্থীর সর্বপ্রথম যদি ক্যাম্পাসে থেকে লেখাপড়া করতে হয়, তার দরকার দুটি জিনিস: তার স্বাস্থ্যটা ঠিক রাখা এবং লেখাপড়া করার জন্য লাইব্রেরি পরিবেশ থাকা। তো এই দুটো জিনিসই যেহেতু আমার পদের মধ্যে বিদ্যমান আছে, এবং সেই জায়গা থেকে আমি তফসিল হওয়ার অনেক আগে থেকেই এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে কাজ করছি, শিক্ষার্থীদের পরিবহন নিয়ে কাজ করছি, কিন্তু এই জায়গাটা স্পেসিফিকলি কাজ করতে চাই এই জন্য যেন শিক্ষার্থীরা এই যে তাদের পড়াশোনার পরিবেশটা পায় এবং সুষম খাদ্য যেন তারা খেতে পারে, তাদের জন্য খাদ্যের মান ঠিক থাকে, সেজন্য আসলে এই পদটা আমার মানে পছন্দ করা আর কি, চুজ করা। অবশ্যই গাফিলতি ছিল। আসলে আপনি জানেন না যে প্রত্যেকটা ক্যান্টিন ক্যাফেটেরিয়ায় আসলে একটা সিন্ডিকেট আছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম যে মানে ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলো আছে, ম্যাক্সিমাম লোকগুলো আসলে চাঁদপুর বা ওই অঞ্চল থেকে এসে থাকে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো কোনো অঞ্চল বা যাদের আগে থেকেই পরিচিতি আছে সেই মানুষগুলোকে না এনে কারা আসলে ভালো মানের খাবার দিতে পারবে, কারা আসলে ভালোভাবে স্টুডেন্টদের সাথে ব্যবহার করে তাদের খাবারের পরিবেশ তৈরি করতে পারবে, সেই মানুষগুলোকে আসলে নিয়ে আসা উচিত। আরেকটা কথা হচ্ছে যে আমি একই সাথে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি বহুদিন, মানে একদম জানুয়ারির 1 তারিখ থেকে। তো আমি চেষ্টা করব যে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের একটা উদ্যোগ মাথায় আছে, মানে মডেল ক্যান্টিন স্থাপন করার। সেই মডেল ক্যান্টিন আমি স্থাপন করব যেখানে সার্ভিংয়েও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকবে এবং মানে ম্যানেজিংয়েও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই থাকবে। এতে আসলে কারোর প্রতি কারোর যে হীন মনোভাব থাকে সেটা দূর হয়ে যাবে, কালচার চেঞ্জ হয়ে যাবে। এবং আমার মনে হয় যে এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করবে, তাদের যে আর্থিক অনটনের যে জায়গাটা আছে, পার্ট টাইম একটা জব বা টাকার একটা উৎস আসলে তৈরি হবে তাদের জন্য।